আজকে আমরা কোষে দেখি 4 এর 6-এর এ নাম্বারে অঙ্ক করব। এখানে কি বলে দেওয়া আছে দেখো, -16 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 যোগ কিছু নেই সমান সমান -1 আছে। তো আমরা কিভাবে এর সমাধান করব দেখে নিই। তো আমরা কি করব দেখো, এখানে বা লিখব, -16 লিখব, ভাগ চিহ্ন দেব, প্রথম বন্ধনীর মধ্যে 2 লিখব, যোগ চিহ্ন দেবো, এখানে ফাঁকা ঘরে আমরা এক্স ধরে নেব। ওকে, সমান সমান -1 আছে, -1 লিখে দিলাম, আবার বা লিখছি। এবার আমরা কি করব দেখো, এখানে মাইনাস আছে, এর ভেতরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়, বা মাইনাসে মাইনাসে গণ হয়ে গেল। 2 দিয়ে এবার কী করব, 16কে ভাগ করব। 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি, ভাগফল কত হবে, 8 দুগুণ 16 হয়। তাহলে আমরা এখানে কত লিখব, 8। তারপর কী চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। তার মানে কি এই দুটো অংশের কাজ আমাদের হয়ে গেল। তারপর কি আমরা ধরেছিলাম, এক্স ধরেছিলাম, এক্স লিখলাম, সমান সমান -1, এই যে -1 লিখছি। ওকে, বা এবার আমরা কি করব দেখো, এক্সকে রেখে দেব। এখানে দেখো 8-এর সামনে কিছু নেই, মানে কি আছে, যোগ আছে, তাই না? তাহলে আমরা কি করব, -1 লিখছি, এখানে 8-এর সামনে কিছু নেই মানে যোগ আছে, তাহলে তাহলে +8কে এই দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, -8 হয়ে যাবে। ওকে, অতএব চিহ্ন দিয়ে আমরা তাহলে লিখতে পারি এক্স সমান সমান মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে 8 আর 1-এ কত হবে, 9, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি 8 আর 1 যোগ করতে হবে, 9 হলো। এবার দেখো বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে, তোমার মাইনাস মানে বিয়োগ চিহ্ন আছে, সেই জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দেবো। তাহলে আমরা এই ফাঁকা বক্সে আমরা কত লিখব, -9। ওকে, এবার দেখো 2 নম্বর অঙ্কের মধ্যে কী আছে, 20 বিয়োগ 50 যোগ বক্সের মধ্যে কিছু নেই সমান সমান -1 অথবা 1। কী করে এর সমাধান করব, চল প্রথমে আমরা এই বক্সে আমরা এক্স ধরে নেব, যে এখানে কিছু নেই মানে এক্স। তাহলে আমরা কি করব, বা চিহ্ন দেব, 20 আমরা লিখছি, -50 প্লাস এখানে আমরা এক্স ধরে নেব, সমান সমান -1 আছে, এখানে -1 লিখলাম, বা চিহ্ন দেব। ওকে, এইবার আমরা কি করব দেখো, 20 সামনে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত আসবে, 30 মানে 30 আসবে। তাহলে আমরা 30 লিখছি। এবার দেখো 20 সামনে যোগ চিহ্ন আছে, 50-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসবে। এরপর কি আছে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, তারপর কি আছে, এক্স আছে, এক্স লিখলাম, সমান সমান -1। ওকে, বা এইবার আমরা কি করব দেখো, এক্সকে আমরা রেখে দেব, সমান সমান চিহ্ন দেবো, -1 আছে, -1 আমরা এখানে লিখব। এইবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে -30 আছে মানে 30 আছে, তাহলে এই দিকে যদি আমি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, +30 মানে যোগ 30। এবার আমরা কি করব, অতএব চিহ্ন দেবো, এক্স লিখব, সমান সমান মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। তার মানে কি বিয়োগ করব আমরা, তাহলে 30 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে, 29 হবে। এইবার দেখো বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, সেই জন্য আমরা এখানে যোগ চিহ্ন দেব। তোমরা এখানে যোগ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তার মানে এক্সের মান আমাদের কত দাঁড়াচ্ছে, +29। তো আমি এখানে শুধু 29 লিখব। ওকে, এইবার 3 নম্বর অঙ্কে কী আছে দেখো, 41 ইন্টু -5 প্লাস ফাঁকা বাক্স রয়েছে সমান সমান -3 আছে। তো এর মান আমরা এখানে বের করে দেখব। তো দেখো আমরা বাচ লিখব, এখানে 41 আছে, আমরা 41 লিখব, গুণ চিহ্ন দেবো, ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই লিখব, যোগ চিহ্ন দেবো, এই ফাঁকা বাক্সে এখানে আমরা এক্স ধরে নেব, সমান সমান -3 লিখব। ওকে, বা এইবার আমরা কি করব দেখো, 41-এর সঙ্গে 5 গুণ করে দেবো, মানে এর সঙ্গে এর গুণ করে দেবো,
প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কি লিখব, মাইনাস চিহ্ন দেবো। এইবার 41 নিচে 5 লিখে গুণ করব। তাহলে 5 একে 5, 4 5 20, কত হচ্ছে 205। তাহলে আমরা এখানে 205 লিখব। তারপর কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবো। তারপর এক্স লিখব, সমান সমান -3 লিখব। বা এইবার আমরা কি করব দেখো, এখানে প্লাস এক্স আছে, তাহলে আমরা এক্স লিখব। -3 আছে, এদিকে -3 লিখব। এদিকে কি আছে দেখো, -205 আছে, এদিকে আসলে +205 হয়ে যাবে। এবার অতএব চিহ্ন দিয়ে আমরা কি লিখব, এক্স সমান সমান মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। ওকে, তো আমরা এখানে মাইনাস করব। তাহলে 205 থেকে 3 বিয়োগ করে দেব। ওকে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে, 2, শূন্য যেমন আছে তেমন এখানে 2 নামবে। তাহলে কত হলো, 202। তাহলে 202 এখানে আমরা লিখব। এইবার দেখো, এখানে বড় সংখ্যার আগে যোগ চিহ্ন আছে, সেই জন্য এখানে আমরা যোগ চিহ্ন দেব। এখানে দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমাদের এক্স এর মান কত হয়ে দাঁড়ালো, মানে এখানে আমরা কত লিখব, 202। ওকে, এইবার আমরা 4 নম্বরে অঙ্ক করব। এখানে কি দেওয়া আছে দেখো, প্রথম বন্ধনীর মধ্যে -9 গুণ -3 গুণন ফাঁকা বাক্স রয়েছে সমান সমান -81। তো এর সমাধান আমরা করব। প্রথমে আমরা করব কি, এই যে ফাঁকা ঘরটিতে আমরা এক্স ধরে নেব। ওকে, তাহলে আমি বা লিখছি। এইবার এখানে কি আছে দেখো, -9 আছে, আমরা ব্র্যাকেটের মধ্যে -9ই লিখব, গুণ চিহ্ন দেবো। তারপর -3 আছে, তারপর গুণ চিহ্ন দেবো। এখানে আমরা এক্স ধরে নেব সমান সমান -81। ওকে, তারপরে দেখো, এইবার আমরা কি করব, এই দুটোর মধ্যে গুণফল করে দেবো। 3 নং কত হয়, 27 হয়, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। ওকে, এবার এখানে প্লাস চিহ্ন তোমরা দিতেও পারো, না দিতেও পারো। তারপর কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন দিলাম, তারপর এক্স লিখলাম সমান সমান -81। তাহলে এখানে -81 আমরা লিখছি। বা এইবার আমরা করবো কি দেখো, এক্স আমরা এখানে লিখব। ওকে, এবার দেখো, এক্সের সঙ্গে 27 গুণ অবস্থায় আছে, আমরা যদি এদিকে যদি 27কে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, -81 ওপরে লিখব, নিচে 27 লিখব। কেন 27 নিচে লিখলাম, কারণ এখানে মানে এপারে আর কি এক্সের সঙ্গে 27 গুণ অবস্থা ছিল, এই কারণে এদিকে নিয়ে আসার জন্য ভাগ অবস্থায় চলে আসলো, মানে 27 নিচে চলে আসলো। এইবার আমরা কি করব, 27 দিয়ে 81কে ভাগ করব। তাহলে 27 দিয়ে 81কে ভাগ করলে তাহলে 27, 3 27 কত হচ্ছে দেখো, 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 2 6, 7 8, 81 হচ্ছে। তার মানে 27 দিয়ে 81কে ভাগ করলে ভাগফল কত হচ্ছে, 3। তাহলে আমি অতএব চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এক্স সমান সমান, তার আগে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস লিখবো, এখানে 3 আছে, এখানে 3 লিখবো। ওকে, তাহলে এক্স এর মান বলতে এর মান তাহলে কত হবে, -3। এইবার আমরা 5 নম্বরে অঙ্ক করব। এখানে কি দেওয়া আছে দেখো, -15 ভাগ -5 মাইনাস বাক্সের মধ্যে কিছু নেই, সমান সমান -1 আছে। তো চলো এর সমাধান করি। দেখো আমরা কি করব, এখানে আমরা এক্স ধরে নেব। তাহলে বা লিখে -15 ভাগ -5 বিয়োগ এক্স ধরে নেব সমান সমান -1। বা এবার কি করব, আমরা 5 দিয়ে 15কে ভাগ করব। 3 5 কত হয়, 15 হয়। মাইনাস দিয়ে মাইনাসের সঙ্গে মাইনাস মাইনাস কী হয়, প্লাস হয়, অথবা মাইনাস দিয়ে মাইনাসকে কেটে গেলে প্লাস পড়ে থাকে। এইবার কি আছে, মাইনাস আছে, এখানে মাইনাস থাকছে। তারপর কি আছে, এক্স, এই যে এক্স লিখলাম সমান সমান -1 আছে। ওকে, এইবার আমরা করব কি দেখো, 3 এদিকে যেমন আছে তেমন রেখে দিলাম, এদিকে -1 আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। সমান সমান এইদিকে -x আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, +x। অতএব চিহ্নতে আমরা লিখতে পারি x সমান সমান 3 আর 1 যোগ করলে কত হবে, 4।
তাহলে এক্সের মান কত হয়ে গেল 4। ওকে, এইবার আমরা 6 নম্বরে অঙ্ক করব। এখানে কি বলে দেওয়া আছে দেখো, -18 ভাগ ফাঁকা বাক্স রয়েছে যোগ 3 সমান সমান -6। তো এই ফাঁকা বাক্সের মান কত হবে সেটা আমরা এক্স ধরে বের করব। দেখো আমরা এখানে কি করব, বা চিহ্ন লিখব, -18 ভাগ, এখানে আমরা এক্স ধরে নেব, যোগ 3 সমান সমান -6, বা -18 আছে, আমরা -18 লিখব, ভাগ চিহ্ন দেব, এক্স লিখব। ওকে, এইবার সমান সমান চিহ্ন দেব। দেখো -6 আছে, -6 লিখলাম, এদিকে +3 আছে, এদিকে যদি নিয়ে আসি তাহলে -3 হয়ে যাবে। ওকে, বা চিহ্ন দেব। এইবার দেখো এখানে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -18/x। ওকে, সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 6 আর 3 যোগ করলে হবে 9, বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে সেজন্য বিয়োগ চিহ্ন দিলাম। এইবার দেখো এদিকে কি হচ্ছে, দেখো এখানে আমরা 18 এবং এক্সের মধ্যে ভাগ সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা কি করব, এক্সকে আলাদা করে আমরা এদিকে নিয়ে আসবো আর -9টাকে এদিকে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে -18/-9 ইকুয়াল টু এক্স। ওকে, আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এবার দেখো মাইনাস মাইনাস গণ হয়ে যাচ্ছে, 9 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল কত হবে 2। আমরা এটাকে কি করে সাজিয়ে লিখব, এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসবো আর যে 2 আছে সেই 2টাকে এই দিকে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা এখানকার মান কত বেরোচ্ছে 2। এইবার আমরা 7 নম্বরে অঙ্ক করব। ফাঁকা বাক্স রয়েছে ভাগ 4 বিয়োগ 2 সমান সমান -7। তো এই বাক্সের মান আমরা কিভাবে বের করব, তো চলো প্রথমে আমরা কি করব, এই বাক্সে এখানে এক্স ধরে নেব। ওকে, তারপর কি আছে ভাগ, তারপর ভাগ চিহ্ন দিলাম, তারপর 4 বিয়োগ 2 সমান সমান -7, আবার বা চিহ্ন লিখব। এবার দেখো এক্স ভাগ 4, এখানে দেখো -2 আছে, মানে -2 আছে, এদিকে নিয়ে চলে আসবো, সমান সমান এদিকে, এদিকে কি আছে -7 আছে, -7 লিখবো, এদিকে -2 ছিল, এদিকে +2 হয়ে যাবে। ওকে, বা আমরা এই এক্স ভাগ 4 যে আছে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ওকে, সমান সমান মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5 হবে। বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, সেই জন্য বিয়োগ চিহ্ন দেবো। এবার অতএব চিহ্ন দিয়ে দেখো কি করব, এক্সের সঙ্গে 4 ভাগ অবস্থায় আছে, তাহলে এদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এক্স রেখে দেবো এপারে, আর এদিকে -5 আছে, এদিকে ভাগ অবস্থায় 4 আছে, এদিকে আসলে কি হয়ে যাবে 4 গুণ অবস্থায় চলে আসবে। ওকে, তাহলে সমান সমান আমরা কত লিখবো, 4 5 কত হয় 20, আর সামনে কি আছে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন বসবে, তাহলে মান কত হলো এই বাক্সে -20। ওকে, এইবার আমরা 9 দাগের 1 নম্বরে অঙ্ক করব। তো এখানে কি বলে দেওয়া আছে দেখো, মান নির্ণয় করি। কি আছে ব্র্যাকেটের মধ্যে -125/5, তো এর মান কি হবে তা আমরা বের করব। চলো আমরা তাহলে কি করব, 5 দিয়ে 125কে ভাগ করব। তাহলে 5 দিয়ে 125কে ভাগ করব, তাহলে দেখো 2 ঘর ধরব প্রথমে, 5 দুগুণে কত হয় 10 হয়, বিয়োগ করলে আসছে কত 2 নিচে নামছে, 5 এদিকে নামছে, তাহলে 5 5 25 হয়। ওকে, মিলে গেল, তাহলে আমাদের ভাগফল কত হলো 25। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, -105 আর নিচে এখানে 125, নিচে 5। এবার 5 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে ভাগফল আমাদের কত হলো 25, তাহলে এই যে 25। এবার তার সামনে বিয়োগ চিহ্ন আছে, সেজন্য আমরা কি করব, বিয়োগ 25 লিখব। ওকে, এইবার আমরা বি এর মান বের করব।
বিয়ের এখানে কি দেওয়া আছে দেখো, বিয়োগ 144 ভাগ 6, তার মানে 6 দিয়ে 144কে ভাগ করব। তাহলে 6 দিয়ে আমরা কি করব, 144কে ভাগ করে দেবো। তাহলে 6 দুগুণে কত হয়, 12 হয়। বিয়োগ করে দেবো, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, আর এদিকে 4 নামবে। 4 6 কত হয়, 24 হয়। ওকে, বিয়োগ করলে 0 বা ক্রস চিহ্ন তোমরা দিতে। তাহলে ভাগফল কত হলো, 24। তো আমরা কি করব, বিয়োগ 141, নিচে আমরা 6 লিখব। তাহলে 6 দিয়ে 144কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হলো, 24। তাহলে আমরা এখানে 24 লিখব। এইবার দেখো সামনে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, সেই জন্য আমরা এখানে বিয়োগ দেবো আর 24 লিখব। এইবার আমরা কি করব, 7 দিয়ে 49কে ভাগ করে তার মান বের করব। তাহলে বিয়োগ 49 আর নিচে 7, তাহলে 7 দিয়ে 49কে ভাগ করলে কত হবে, তাহলে 7 7 49 হয়। তাহলে সমস্যা আমরা লিখতে পারি বিয়োগ বিয়োগ 7। ওকে, এইবার আমরা কি করব, 225 আছে ভাগ বিয়োগ 3 আছে। ওকে, তাহলে এর মান কিভাবে আমরা বের করব, তা আমরা কি লিখব, উপরে 225 লিখব, নিচে বিয়োগ 3 লিখব। তার মানে ধরে নাও বিয়োগ নেই, তাহলে 3 দিয়ে আমরা 225কে প্রথমে আগে ভাগ করব। তাহলে 3 দিয়ে 225কে ভাগ করে দাও। তাহলে 3 7 21, বিয়োগ করলে আসছে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, এদিকে 5, 3 5 15। ওকে, তাহলে কত হচ্ছে, 75। তাহলে 3 দিয়ে আমি 225কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে, 75। আর সামনে কি আছে, বিয়োগ, তাহলে বিয়োগ 75। ওকে, এইবার আমরা 5 নম্বরে অঙ্ক করব। তাহলে 169কে আমরা ওপরে লিখব আর নিচে লিখব বিয়োগ 13। ওকে, তাহলে 13 দিয়ে 169কে যদি ভাগ করি আমরা তাহলে ভাগফল কত হবে, 13। তাহলে সমান সমান আমরা এখানে লিখতে পারি, সামনে বিয়োগ আছে সেজন্য বিয়োগ আর 13। তাহলে বিয়োগ 13 হচ্ছে উত্তর। 6 নম্বর অঙ্কের মধ্যে দেখো, উপরে এখানে কত আছে, 100 ভাগ বিয়োগ 5। তাহলে 100কে আমরা ওপরে লিখব, নিচে বিয়োগ 5 লিখব। ওকে, তাহলে 5 দিয়ে 100কে যদি ভাগ করি 5 কুড়ি কত হয়, 100 হয়। আর সামনে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দেবো, তাহলে বিয়োগ 20। তাহলে এদের মান কত হবে, বিয়োগ 20 বা -20। এবার দেখো এদের আমরা মান কীভাবে বের করব। তাহলে সমান চিহ্ন দেবো, বিয়োগ 81 উপরে লিখব আর বিয়োগ 9 নিচে লিখব। তাহলে দেখো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, বা মাইনাস মাইনাস গণ হয়ে গেল। ওকে, এবার 7 দিয়ে 81কে ভাগ, মানে 9 দিয়ে 81কে ভাগ করলে নং নং কত হয়, 81 হয়। তাহলে সমান 9 হচ্ছে উত্তর। এইবার 9 নম্বর অঙ্কে দেখো, বিয়োগ 121 আছে ভাগ বিয়োগ 11 আছে। তাহলে বিয়োগ বা মাইনাস 121কে ওপরে লিখব আর বিয়োগ 11কে আমরা নিচে লিখব। মাইনাস মাইনাস গণ হয়ে গেল। তাহলে এবার 11 দিয়ে 121কে ভাগ করব। তাহলে 11 দিয়ে 121কে ভাগ করো, 11কে 11 বিয়োগ করলে আসবে 2 থেকে 1 বাদ দিলে 1, এই 1 আসবে, 11কে 11। ওকে, তাহলে ভাগফল কত হলো, 11। তাহলে 11 দিয়ে 121কে ভাগ করলে ভাগফল কত হবে, 11। তাহলে সমান 11 হচ্ছে উত্তর।